নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি করে দেখাবো ডিমের কোরমা। তো ডিমের কোরমা বানানোর জন্য চলে যাব উনুন শালে। তো বন্ধুরা দেখো, ডিমের কোরমা বানানোর জন্য আগের থেকে আমি উনুনে একটা কড়া গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটা ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু লাল বেরেস্তা করে ভেজে নেব। তো ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি 9 পিস ডিম নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে সেদ্ধ করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, দিয়ে দেব একটুখানি লাল মির্চির গুঁড়ো, দিয়ে এতে আমি হলুদ দেবো না, দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে আমি কয়েকটা কাজু বাদাম আর অল্প পরিমাণে পোস্ত একটা আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। তো বন্ধুরা দেখো, বেরেস্তাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি যে বেরেস্তাটা ভেজেছিলাম সেই বেরেস্তার বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এটাও লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি নামিয়ে নেব। এটা বেশি লাল করে ভাজবো না, এরকম হালকা লাল আমি নামিয়ে নেব। একে একে সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি নামিয়ে নিয়ে নেব। তো ডিম ভাজা তেলের মধ্যে আমি আরো একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি, ঘি দেওয়ার জন্য কিন্তু তরকারির টেস্টটা দারুণ হয়। এবারে আমার ঘি আর তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আমার বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে। পেঁয়াজের থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা দিয়ে দেব। তো বন্ধুরা, কাজু বাদাম পেস্ট আমার দেওয়া হয়ে গেছে। এটাও দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
কারণ এর মধ্যে হলুদ দেব না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই শুধু দিব। দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। এবারে সবকিছু দিয়ে আমি আরো একটু এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে গরম মশলাটা আমি একটু দেরিতে দিচ্ছি, কারণ এটা আমার মনেই ছিল না, তাই একটু পরে। তো আমি এবারে দিয়ে দিচ্ছি, আমার কাছে যেহেতু গুঁড়ো গরম মশলা নেই, তাই কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বেরেস্তা, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এতে আর আমি জল দেব না। আমি যতটা দুধ দিয়েছি তাতে আর জল লাগবে না। কেউ চাইলে অল্প একটু জলও দিতে পারো, কিন্তু আমার এতে জল লাগবে না, তাই এটা এবারে ঢেকে আমি কিছুক্ষণ রেঁধে নেব। তো বন্ধুরা, এটা ঢেকে দেওয়ার আগে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নেব কতটা হয়েছে তরকারিটা। তো দেখতেই পাচ্ছ আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। গ্রেভিটা কিন্তু আমার এরকমই থাকবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবারে এর ওপর থেকে কিছুটা বেরেস্তা আমি ছড়িয়ে দেব, তাতে দেখতে এটা সুন্দর হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।